ময়মনসিংহের মুক্তাগাছায় আটানি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে 8টি দোকান ভাঙচুর হয়েছে। পুলিশ সহ আহত হয়েছেন 10। পরিস্থিতি থমথমে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে মুক্তাগাছা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, কি হয়েছিল আসলে সেখানে আমাদের একটু বিস্তারিত জানাবেন। এখন সেখানকার কি পরিস্থিতি বিরাজ করছে, সব পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে মুক্তাগাছার আটানি বাজারের যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মারামারি এবং হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটির সূত্রপাত কিন্তু শুরু হয়েছে শুক্রবারে একটি ভ্যান চালক এবং একটি অটো রিকশা চালকের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হয়। সেটিকে পাশের দুটি দোকানদার এই সমঝোতা করার চেষ্টা করেন এবং তাদেরকে সেখানে মীমাংসা করে দেওয়া হয়। তারপর কিন্তু দুটি গ্রামবাসী এসে এই তাদের যে দুজন মুদি ব্যবসায়ী রয়েছে তাদেরকে কিন্তু হামলা করে। তারপর এই ঘটনাকে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন মীমাংসা করা হয়, সেজন্য কিন্তু স্থানীয় যে নেতাকর্মী রয়েছে এবং গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারা কিন্তু শনিবার বিকেলে এটা নিয়ে এই সালিশ বসে। সেই সালিশ থেকে কিন্তু আবারও উত্তেজনা বিরাজ করে এবং তারপর গতকাল রাত সন্ধ্যায় কিন্তু বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে এবং সেখানে এই দোকান ভাঙচুরের খবর শুনে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশের সাথেও কিন্তু গ্রামবাসীর ধাওয়া পাল্টা দেওয়া হয়, যার ফলে কিন্তু 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং 15 জন গ্রামবাসী আহত হয়েছে। তারপর থেকে কিন্তু সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, পুলিশ, আনসার সহ সেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে, কিন্তু এখনো কিন্তু সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ থানায় পড়েনি, যার জন্য কিন্তু পুলিশ এখনো কোনো মামলা নেয়নি। পুলিশ আমাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে কিন্তু তদন্ত করে এই ঘটনায় যারা প্রকৃতপক্ষে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং মামলা রুজু করা হবে। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে হামলা ভাঙচুর সেটির সবশেষ খবর। তানিয়া।